আজকে দেখো বোনের বাড়িতে রেডি হয়ে গেছি, এখন একটু যাচ্ছি হসপিটাল আজিকার। তো সেখানে বৌদি ভর্তি আছে, বৌদিকে একটু দেখতে যাচ্ছি, গিয়ে ওখান থেকে যাব দিদি বাড়ি, মানে মামার মেয়ের বাড়ি দমদমে। ওখানে আজকে রাতে থেকে কালকে সকালে বাড়ি। তো আগে যাই, যদি হসপিটালের মধ্যে শেয়ার করতে মানে পারি তো বৌদিকে তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? বৌদিকে দেখাবো তোমাদেরকে। তো এখন টোটো আসবে, টোটো করে যাব স্টেশন। দেখো আমরা নেমে গেছি স্টেশনে, এইবার যাচ্ছি বৌদিকে দেখতে। আমি, সায়ন আর দিদির মেয়ে ছিল, ওরা দমদমে নেমে চলে গেছে বাড়িতে। আমরা দিদি বাড়িতে চলে গেছে, কেননা ওরা ব্যাগপত্র অনেক ছিল। ট্রেন যাচ্ছে আর তো আওয়াজ। আর আমরা এখন, আমি আর বোন আর পুচকুকে নিয়ে এসেছি। যত হাসপাতালে আনা উচিত ছিল না, কিন্তু ও কারো কাছে থাকে না, আর ওকে নিয়ে এসেছি। তো যাই, দেখো হাসপাতালের মধ্যে আমরা চলে এসেছি। দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন খবর পেলাম, মানে খুব খুশির একটা খবর, যে বৌদিকে ছুটি দিয়ে দিয়েছে। তো দাদা আসছে, বৌদি এখন বেরিয়ে আসবে, আসলে আমরা বাইরেই দেখা করব। তো শুনে খুব ভালো লাগলো যে বৌদিকে ছুটি দিয়ে দিয়েছে। আজকে ওরা এখানে, ওদের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে চলে যাবে। তো আসুক, আসলে দেখা হবে। দেখো এই যে বৌদির কাছে চলে এসেছি, বৌদি দাঁড়িয়ে আছে, দেখে সবার কত খুশি হচ্ছে বলো তো, যে আজকে আমি ভাবতে পারিনি এসে দাঁড়ানো চলতে দেখবো। অপেক্ষা করছিলাম যে বাড়ির লোক আসবে। আর মানে আজকে দিন বাড়ির থেকে বার হয়েছি, কারোর সঙ্গে দেখা নেই, কারোর সঙ্গে কিছু নেই, মানে মনে হচ্ছে ঘরটায় পৌঁছালে এখন আমি বাঁচি, তারপরে যা হবে হবে। তো বৌদি সুস্থ হয়েছে, অনেকটাই সুস্থ আছে, খুবই ভালো লাগছে দেখে। তো এখন আমরা আবার বেরিয়ে যাব, বৌদি একটু পরে বেরোবে, বৌদির ছুটি হয়ে গেছে। এটা দিয়ে নামবো, এই আমরা চলে এসেছি দমদম। এটা দিয়ে নামবো, দেখছিস কেমন ভিড়। তো যাই দিদির বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। পৌঁছালাম আমরা দিদির বাড়িতে। খুবই দেখো বোন আর দিদি ওখানে, ও দেখাচ্ছি দিদির মেয়ে পড়ছে, সেটাই মানে ওকে দেখাতে হবে। আর চোখ মুখের অবস্থা দেখেছো, মানে এসে থেকে একটু রেস্ট হচ্ছে না, শরীর খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। কিন্তু কিছু করার নেই, কিছু কিছু মানে এমনই, মানে ক্লান্ত থাকলেও করতেই হবে কিছু কিছু কাজ, তো দরকারি কাজগুলো সারতেই হবে। তো কালকেও রেস্ট হয়নি, বোনের বাড়িতে পুজো ছিল, আজকে সারাদিন ছিলাম, কিন্তু বৌদির কাছে যেতেই হতো আজকে দেখা করতে, নাহলে আমি তো আবার বাড়ি চলে যাব। তো তার জন্য আজকেও রেস্ট হলো না, কালকে ভোরে চলে যাব আমি বাপের বাড়িতে। তো এখন খিদেও পেয়েছে, তো দেখি এখন খাওয়া দাওয়া একটু করি, করে। গুড ইভিনিং সবাইকে। এখন একটু বেরোচ্ছি ঘুরতে। একটা দিদি টপ পরে নিয়েছি, আর এই দেখো নিচে জিন্স পরে নিয়েছি, দেখিয়ে ফেললাম তোমাদেরকে। তো এখন দেখি দিদি যাবো, দিদি আমি আর বোন বেরোচ্ছি, বোন ওখান থেকে ঘর চলে যাবে, আর আমরা একটু ঘুরে টুরে চলে আসবো। ছোটো ওরা সবই বাড়িতে আছে, কাউকে নেবো না। আর যাচ্ছি একটু কি বলতো, কেনাকাটি না, মায়ের জন্য দুটো ব্লাউজ নিতে যাচ্ছি আমি, নাহলে যাওয়ার একটু ইচ্ছা ছিল না, কিন্তু বেরোতেই হবে, আনতেই হবে। মা বলছে যদি না আনিস বাড়িতে ঢুকতে দেবো না, এরকম একটা ব্যাপার। তো না, সত্যি গরম পড়েছে, মার ওই ব্লাউজ খুবই দরকার, তার জন্যই যাচ্ছি আনতে। যাওয়া যাক, বাই। দেখো চলে এসছি ঘুরে ঘাড়ে, মোবাইলটা নিয়ে নিই, কেননা পুচকুকে নিয়ে নিই, তো তাই ফোনটা রেখে গেছিলাম পুচকুর জন্য, তো তার জন্য কিছু শেয়ার করতে পারি। দিদি এসে নিয়ে এই দেখো পরোটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো পরোটা করে নিয়েছে, এখানে চিকেন আছে, আর পুচকুকে বলছি ওরা নাকি পিজা ফিজা এনে খেয়েছে। আর আমার জাইম্বু এখানে বসে বসে এই যে খাচ্ছে, এখনও খাচ্ছে, কেন জাইম্বু ডিউটি করে এসছে। আর এখানে রায়ে ঘুমাচ্ছে, দিদির মেয়ে, আর পুচকু এই যে ফোন দেখছে। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে সকালে ট্রেন ধরার আছে। তো আজকের মতো এটাতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালো থেকো, বাই, গুড নাইট।